মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখে পর্ব 15-তে আপনাকে স্বাগত। হিয়ার উই সি, রাজনৈতিক নেতাদের বক্তব্যের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছিলেন একটি রাজনৈতিক দলের সাবেক সরকার প্রধান। হিয়ার উই সি, এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। আমরা সাধারণত ইংরেজিতে লেখার সময়ই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটি খুঁজে বের করি। এই বাক্যেরও সাবজেক্ট কি তা আমরা খুঁজে বের করব। দেখুন, মূলত কাজটি করেছে কে? এই যে দেওয়া শুরু করেছিলেন, এই কাজটি কে করেছে? এখানে মূলত করেছে কে? একটি রাজনৈতিক দলের সাবেক সরকার প্রধান। তার মানে সাবজেক্ট হিসাবে একটি রাজনৈতিক দলের সাবেক সরকার প্রধান। আর দেওয়া শুরু করেছিলেন, এটা হচ্ছে ভার্ব। আর যার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, আমরা প্রিপোজিশন যোগে এই অংশটা এক্সটেনশন হিসাবে আমরা এখানে ব্যবহার করব। রাইট? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এখানে একটি রাজনৈতিক দলের সাবেক সরকার প্রধান। ওকে, হিয়ার অর্থাৎ আমরা বলতে পারি যে সাবেক সরকার প্রধান, দ্যাট মিনস ফর্মার গভর্নমেন্ট চিফ, অর্থাৎ সরকার প্রধান, আমরা যাকে প্রাইম মিনিস্টার বলে থাকি, অর্থাৎ ফর্মার প্রাইম মিনিস্টার। ওকে, ফর্মার গভর্নমেন্ট চিফ আমরা কি বলতে পারি? একটি রাজনৈতিক দলের পলিটিক্যাল পার্টি। ওকে, একটি রাজনৈতিক দলের সরকার প্রধান। এখন আমরা ভার্ব ব্যবহার করব, অর্থাৎ দেওয়া শুরু করেছিলেন। রাইট, এখন দেওয়া শুরু করা, আমরা চাইলে দিয়েছিলেন তাও লিখতে পারি, আবার দেওয়া শুরু করেছিলেন, সেই ক্ষেত্রে আমরা স্টার্টেড ব্যবহার করতে পারি। এরপরে আমরা মানে দেওয়া, এই যে নিষেধাজ্ঞা দেওয়া, একে জেরান্ড ফর্ম হিসেবে এখানে লিখে দিতে পারি। ওকে, অর্থাৎ নিষেধাজ্ঞার ইংরেজিটা হচ্ছে ব্যান, আমরা এখানে ব্যানিং ব্যবহার করব, যেহেতু স্টার্টেড এমন ভার্ব যে স্টার্টেড পরে আমরা জেরান্ড ফর্ম, অর্থাৎ আরেকটি ভার্বের প্রয়োজন হলে আমরা জেরান্ড ফর্ম ব্যবহার করতে পারি। চাইলে কিন্তু সরাসরি এই ব্যান এর মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিলেই হয়ে যেত, অর্থাৎ দিয়েছিলেন আর দেওয়া শুরু করেছিলেন। এই যে নিষেধাজ্ঞা দেওয়া, এর ইংরেজিটা হচ্ছে জেরান্ড যোগে ব্যানিং, আর শুরু করেছিলেন তা আমরা স্টার্টেড এখানে প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আর ব্যানিং একে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছিলেন। হিয়ার রাজনৈতিক ব্যানিং অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে রাজনৈতিক নেতাদের বক্তব্যের উপর, তার মানে আমরা এখানে কি লিখতে পারি? স্পিসিস অফ পলিটিক্যাল, রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক নেতা আমরা জানি যে লিডার্স, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, এই যে নেতাদের বক্তব্যের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছিলেন বাংলাদেশের সাবেক সরকার প্রধান। বাংলাদেশের এখানে নাই, অর্থাৎ একটি রাজনৈতিক দলের সাবেক সরকার প্রধান কি করেছিলেন? এই নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছিলেন। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি না বুঝতে পারেন আমাকে অবগত করতে পারেন। ওকে, হিয়ার এখানে আরেকটি বাক্য আছে, আমরা যদি একটু দেখি যে প্রকৃতির নিয়মে আজ সেই একই রকম নিষেধাজ্ঞা তার উপরেই দেওয়া হয়েছে, অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুযায়ী একই রকম নিষেধাজ্ঞা তার উপরে দেওয়া হয়েছে। এখন যদি বলা হয় এখানে সাবজেক্টকে, দেখুন এই যে দেওয়া হয়েছে, আমরা যদি একে প্রশ্ন করি, দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? একই রকম নিষেধাজ্ঞা। কে দিয়েছে? এটিকে আছে? নাই। তার মানে এই বাক্যটি আমরা প্যাসিভে লিখব, অর্থাৎ একই রকম নিষেধাজ্ঞা তার উপরেও দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দ্য সিমিলার, আমরা সিমিলার রেস্ট্রিকশন বলতে পারি। রেস্ট্রিকশন অর ব্যান ওর স্যাংশন, আমরা এটাও জানি রেস্ট্রিকশন দেওয়া যায়, নিষেধাজ্ঞা, অর্থাৎ একই রকম, সিমিলার। ওকে, একই রকম নিষেধাজ্ঞা আমরা পেয়ে গেলাম। এখন প্যাসিভে লিখতে হবে দেওয়া হয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টে একই সাথে আমাদের প্যাসিভে, তার মানে আমরা লিখতে পারি কি? যে হ্যাজ বিন। ওকে, হ্যাজ বিন দেওয়া অবস্থায় আসলে এটা হচ্ছে আরোপ করা, এইরকম অর্থ। ওকে, তার মানে সিমিলার রেস্ট্রিকশন হ্যাজ বিন ইম্পোজড, অর্থাৎ আরোপ করা। ওকে, ইম্পোজড অন হার, অর আমরা সেই সরকার প্রধানের কথা বলতে পারি। উই নো ওয়েল, অ্যান্ড কিছু কথা আছে, ওই যে বলে না যে ঠোঁট দেখলে পকছে না যায় হরিবের, এরকম একটি ব্যাপার। আমি নাম উল্লেখ করছি না, বাট আপনারা বুঝে নিয়েছেন। যাই হোক, এখানে শেষ হয়নি। প্রকৃতির নিয়ম অনুযায়ী আজ, এই ব্যাপারটা তো আমাদের লিখতে হবে, রাইট? ওকে, আপনি চাইলে এখানেও লিখে দিতে পারেন যে অ্যাকর্ডিং টু ন্যাচারাল ল, ওকে, বা এইভাবে লিখতে পারে
দ্য লজ অফ প্রকৃতির যেই নিয়ম আছে, দ্য লজ অফ নেচার, এটাও লিখতে পারেন। সরি টু সে, অর্থাৎ নেচারও লিখতে পারেন, ন্যাচারাল ল লিখতে পারেন এই নিয়ম অনুযায়ী। ইয়েস, টুডে, টুডে, এইভাবে। আবার আপনি চাইলে যেটা করতে পারতেন, সরাসরি এই অংশটাকে কিন্তু শুরুতেও লেখা যায়, কারণ যেহেতু আমি শুরুতে লিখেছি আর শেষের দিকে তো প্রথমে দেখলেন। অর্থাৎ আজকে এই যে ন্যাচারাল ল অনুযায়ী এই সিমিলার রেস্ট্রিকশন, একই ধরনের নিষেধাজ্ঞা, একই ধরনের সীমাবদ্ধতা কি এই তার উপর আরোপ করা হয়েছে। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, এই পর্যায়ে আপনাদের জন্য একটু কাজ রেখে দিই, আশা করছি আপনারা এই কাজটি করবেন। দেখুন, আসলে আমি সবসময় আপনাদের জন্য কাজ রাখি, যতটুকুই কাজ করি না কেন আপনাদের জন্য কাজ রাখি, এই জন্য রাখি যে আপনারা যেন অভ্যস্ত হয়ে ওঠেন লেখায় আর কি, দৈনন্দিন লেখায় সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে বা যাই বলেন যে কোনো বিষয় নিয়ে। এই বিষয়টি অর্থাৎ এই যে নিষেধাজ্ঞার বিষয়টি এর পরবর্তী রাজনৈতিক নেতাদের জন্য, অর্থাৎ আমরা পরবর্তীকে কিভাবে লিখতে পারি, পরবর্তীকে আমরা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে লিখবো লেটার, or you can use another synonymous word like next, or future, আপনি ফিউচারও বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ পরবর্তী নেতাদের জন্য দারুণ সতর্কতা, অর্থাৎ এইখানে মূলত হচ্ছে সাবজেক্ট হচ্ছে এই বিষয়টি, আর দারুণ সতর্কতা আপনি এখানে দারুণকে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে আর সতর্কতা অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করে দেবেন, আর ইজ অক্সিলারি ভার্বের সাহায্য নেবেন, হয়ে গেল। কি পারবেন না? ডেফিনেটলি পারবেন, না পারলে আপনার খবর আছে। তার মানে আপনাকে পারতেই হবে, কেন পারবেন না? আমি তো বলেই দিয়েছি, এখন আপনার কাজ। ওকে, জি, এরকম এতটুকুই থাকুক, আমরা আস্তে আস্তে এই ডিউরেশনটা বাড়াবো। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।